গাইস, ইনশুটে ভিডিও কিভাবে এডিট করা যায় সেটা আজকে আমরা দেখব। যে ইনশুট সফটওয়্যারের মধ্যে আমরা সহজে ভিডিওকে সুন্দর করে এডিট করতে পারি। ভিডিওকে মানে যতটুকু আমাদের দরকার অতটুকু রেখে বাকিখানে কেটে ফেলে দিতে পারি এবং জয়েন করতে পারি। এখানে যত ধরনের সুবিধা আছে বা কেমনে ভিডিওটা এডিটিং করব সবগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো শুরু করা যাক ভিডিওটা। যারা আমাকে ফলো করেন নাই, ইনশাআল্লাহ আমার চ্যানেলটাকে সবাই ফলো করবেন এবং সাবস্ক্রাইব, ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। স্টার্ট করলাম, মোবাইল স্ক্রিনে চলে যাইতেছি। তো গাইস, আমরা প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পরে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এইখানে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন ইনশুট 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 লিখে সার্চ বক্স ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে এসে গেছে, তলে নিচে এসে গেছে, এই যে জায়গাটাতে এসে গেছে দেখছেন, ভিডিও এডিটর এস মেকার ইনশুট। এখানে আপনাদের ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আসছে, সেই জন্য ওপেন লেখা দেখা যাইতেছে। আমি ওপেনটি ক্লিক করলাম। ওপেনটি ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমি ভিডিও এডিট করব। এই জায়গায় ভিডিও এডিট করব, তাই ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে নিউ, এইখানে এই জায়গায় আমরা নিউ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার বহুত ভিডিও এখানে আছে। তার মধ্যে আমি একটা ভিডিওকে এডিটিং করে নেব, ঠিক আছে। এখানে আমি ধরেন এই ভিডিওটা এডিটিং করব। যে কোনো একটা ভিডিও আমি বেছে নিই। এই ভিডিওটা আমি এডিটিং করব। এই ভিডিওটা এখানে আমি ভিডিওটাকে কোয়ালিটি করব। কোয়ালিটি করার জন্য প্রথমে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য ফিল্টারে চলে যাব। ফিল্টারে চলে যাওয়ার পরে ফিল্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওটা আমি কালার করব। কালার করার জন্য আমি এই জায়গাটা জল বাড়িয়ে দিই, কমায় দিলে কালারটা কালো হয়ে যাবে, বাড়িয়ে দিলে পোষা হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে 20 পর্যন্ত রাখবো, 20-21 রাখবো। 21 রাখলাম। এই রাইট চিনি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এটাকে আমি আমার সাউন্ডটা বাড়িয়ে নেব, ঠিক আছে। সাউন্ডটা বাড়ানোর জন্য আমি এই ভলিউমের জায়গাটা ক্লিক করবো। এই ভলিউম দেখতে পাচ্ছেন, ভলিউমে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 100 আছে, এখানে আমি 200 করে নেব, ঠিক আছে। আমি 200 করে নিলাম। এখন রাইট সাইডে ক্লিক করে নিলাম। এখন আমার ফিল্টার হয়ে গেলো। এখন আমার সাউন্ডটা বেরিয়ে গেলো। এখন আমি ভিডিওটাকে কাটিং করব। কাটিং কোন জায়গায় করব দেখেন, এই দেখতে পাচ্ছেন এতটুকু আমি ভিডিওটা মানে এতটুকু জায়গা আমি রাখবো, ঠিক আছে। এতটুকু জায়গা রেখে এখানে আমি কাটিং করব। কাটিং করার জন্য আমাকে এই স্লিপেতে ক্লিক করতে হবে। স্লিপে ক্লিক করলাম, করার পরে আমার 2টা ভাগ হয়ে গেল, ঠিক আছে। আমি এই পরের ভাগটাকে কেটে দেবো, ঠিক আছে। এই ভাগটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এইখানে এই পিছনে আর একটা ভিডিও লাগাবো, বা সামনে যদি আমি ভিডিও লাগাতে চাই সামনে লাগাতে পারবো, পিছনে একটা ভিডিও লাগাবো। এই দেখতে পাচ্ছেন প্লাস আইকনটা, এই প্লাস আইকনে একটা ক্লিক করে নেব। ক্লিক করবার ভিডিও ফটোর মধ্যে যাব। যাওয়ার পরে ধরেন আমি এই ভিডিওটা এখানে লাগাবো, ঠিক আছে। এই ভিডিওটা এখানে লাগাবো। আমার সম্মুখের যে অংশটা আমি অল্প কেটে দেবো, ঠিক আছে। এই দেখেন এইখানে আমি এই জায়গাটাকে এখানে কেটে দিলাম। স্প্লিটেতে যাব, ক্লিক করব, করার সাথে সাথে এই জায়গাটা আমার 2টা ভাগ হয়ে গেল। আমি এই সম্মুখের অংশটা আমি কেটে দেবো, ঠিক আছে। এই সম্মুখের অংশটা কেটে দেবো, এখানে ক্লিক করে রাখবো। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট, এই ডিলেটটাতে ক্লিক করব। ডিলেটে ক্লিক করবো, এই মাঝেটা চলে গেছে আমার। এখানে 2টা ভিডিও অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি চালু করে দেখাচ্ছি, এই 2টা ভিডিও অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে আমি এই ভিডিওটা কী করবো, কালারিং করে নেবো। সে আগের ভিডিওর মতন কালারিং করে নেব। এখানে আমি ফিল্টারে ক্লিক করে নেব। ফিল্টারে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করে আমি আগের মতন এটাও কালারিং করে নেব এবং সাউন্ডটা বাড়িয়ে নেব। সাউন্ডটা বাড়ানোর পরে ধরেন আমার এই ভিডিওটা অল্প এখান থেকে আরও কেটে দিব। এখানে আমার এতটুকু দরকার। স্লিপটি ক্লিক করে এই ভিডিওটার এই জায়গায় চলে যাব, যেই জায়গা আমার আরও যে এতটুকু দরকার, ঠিক আছে। ধরেন এই জায়গায় চলে যাব, এই জায়গাতে আমি আবারও কেটে দেবো। এটা কেটে দিয়ে মাঝের অংশটাকে টিপ দিয়ে এখানে ডিলিট অপশনে ক্লিক করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই জায়গাটা আমি এখন রাখবো, এই জায়গাটা রাখবো, ঠিক আছে। এই জায়গাটা রাখবো, এই এতটুকু জায়গা রাখবো। এখানে স্লিপে ক্লিক করবো, এই জায়গাটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটাকে আমি আবারও কালারিং করে নেব। আচ্ছা, যাই হোক, কালারিং আমার হয়ে গেছে। এখন আমি এইখানে এটাও কালারিং করে নিলাম, এটার সাউন্ডটা বাড়িয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমার 3টা টুকরা আমার হয়ে গেলো, অ্যাডজাস্ট হয়ে গেলো। এখানে চালাই
এইটুকু আমার কাজ হয়ে গেলো। এখন ধরেন আমার এই ভিডিওটার পর চালু করতে লাগে, স্পিড করতে লাগে, তাহলে আমি আবারও স্পিডে চলে যাব। এই দেখেন স্পিড আছে এখানে, এই যে স্পিড, এই স্পিডে আমি চলে গেলাম। যাওয়ার পরে এই ভিডিওটাকে আমি স্পিড বাড়াই নিব, ধরেন এই 40 করে নিলাম স্পিড। এই ভিডিওটা যদি শুরু করে দিই তাহলে কি এরকম ভাবে দেখতে পারি। শুরু করে দিলাম, সাইডে করে দিলাম শুরু। আমার ভিডিওটা শুরু এখানে আমি ভিডিওটা শুরু করে নিলাম, ঠিক আছে। তারপরে ধরেন এই ভিডিওটার মধ্যে যদি অন্য একটা কোনো বস্তু ভিডিও লাগাইতে চাই তাহলে এখানে দেখতে পারতেছেন যে এইখানে ধরেন আপনার আরেকটা বস্তু আমি আপনাদের দেখতেছি। এই ভিডিওটা ক্রুপ করতে চান যদি ক্রুপ, এই দেখতেছেন ক্রুপ, এই ভিডিওটা আমি ছোটো করবো, ক্রুপ করে নেবো। ক্রুপে ক্লিক করবেন, এদিকে টান দিবেন, এদিকে টান দিবেন, আপনি যতটুকু লাগে অতটুকু রাখি, তারপর প্লাসে ক্লিক করে দিবেন, বাস এটা ক্রুপ হয়ে গেল, ঠিক আছে। তো আপনি আরও বহুত বস্তু এখানে আসে, আমি আপনাদেরকে অল্প দেখাবো। যেন পিপ করবো এই জায়গাটা, মানে আরেকটা ভিডিও এখন লাগাবো, তাহলে এইখানে দেখতে পারতেছেন এই যে পিপ, এই পিপে ক্লিক করবেন। করার পরে কোন ভিডিওটা আপনি এখানে লাগাবেন, ধরেন এই ভিডিওটা আমি এখানে লাগাবো এই ভিডিওটা, এই যে এই ভিডিও এখানে চলবে, ঠিক আছে। এটা আবার আমি ক্রুপ করে নেব, ক্রুপ করে এটাকে অ্যাডজাস্ট করে নেব কতটুকু দরকার, এই ভিডিওটা এতটুকু অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে আবার কালার করব। কালার ইনশাল্লাহ আমি করব। তো এই ভিডিওটা কোন জায়গায় লাগাতেছেন, এই জায়গায় যদি লাগাতেছেন দুটো ভিডিও একসাথে চলবে। তো এই ভিডিওটা আপনি যদি চান যে সাউন্ড অফ করে দেবো, তাহলে সাউন্ড ভলিউমে যাবেন, ভলিউমে গিয়ে এটা সাউন্ডটাকে অফ করে দেবেন, ঠিক আছে। সাউন্ডটা অফ করে দিন বা এটাকে ডিলিটও করে দিতে পারেন, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করে রাখলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখানে আপনি যদি কোনো কিছু লিখতে চান তাহলে এই যে দেখেন টেক্সট আছে, টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করে এই দেখেন আবার এখানে টেক্সট আছে বা স্টিকার আছে, স্টিকার লাগাইতে পারেন, বা আরও বহুত বস্তু আছে এখানে আপনি করতে পারেন। ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো আমি টেক্সটের আলোচনাটাই করতেছি। এই টেক্সটে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি যখন লিখলেন খুব সুন্দর ভিডিও, খুব সুন্দর ভিডিও এখানে লিখতে চাইলে এখানে এই ধরনের লিখতে পারবেন। এখানে বহুত মডেল আপনি ইউজ করতে পারেন, এই ধরনের মডেল, এই ধরনের আপনি এখানে যতটুকু মডেল আছে আপনি করে নিতে পারেন। এটাকে ছোটো সাইজ করতে পারেন, বড় সাইজও করতে পারেন, যেখানে লাগাইতে চান এটা লাগাই দিতে পারেন এইভাবে। তারপরে এই যে রাইট এখানে ক্লিক করে দেবেন, রাইট হয়ে যাবে। এখানে ক্লিক করলেন, রাইট হয়ে গেলো। এই লেখাটা যদি আপনি শেষ পর্যন্ত রাখতে চান তাহলে এই জায়গাটাতে ক্লিক করবেন, এই যে এই জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গাটাতে ক্লিক করলেন, ভিডিও ইন বা ভিডিও ক্লিপ পর্যন্ত রাখতে চাইলে ক্লিপ পর্যন্ত রাখতে পারেন, বা ভিডিও ইন পর্যন্ত রাখতে চাইলে ইন পর্যন্ত রেখে দেবেন, তা আপনার ভিডিওর শেষ পর্যন্ত লেখাটা চলে আসবে। তারপরে দেখেন এখানে আমি রাইট কর্নারে ক্লিক করলাম, করার পরে দেখেন এই ভিডিওটায় আমার তো এর হয়ে গেল। এখন আমি ইনচুটটা কেটে দেবো। এখান থেকে দেখুন একটা ইনচুট লেখা আসছে, এই ইনচুটটাকে আমার কেটে দিতে লাগবে। এই ইনচুটটা কেটে দেবো। ইনচুটটা এখানে ফ্রি রিমুভে ক্লিক করব। ক্লিক করার পরে আমার 31 সেকেন্ড সময় লাগবে এটা কাটার জন্য। 31 সেকেন্ড সময় আমি আপনাকে দেবো। 31 সেকেন্ড লাগেনি, সাথে সাথে হয়ে গেছে। যাই হোক, কেটে দিলাম। কেটে দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটা তৈরি হয়ে গেলো। এখন আমি এটা সেভ করব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি কোন সাইজে রাখতে চান, এখানে 720 আছে, 1080 আছে, আপনি কোনটা রাখতে চান। আমি 1080 রাখতে চাই। এখানে আমি ক্লিক করে সেভ করে নেব ভিডিওটাকে। हेलो सर, मुझे मेरे एक्स के बारे में पूछना था। তো ছোটো মোটা ইয়াদ আছে, এখানে স্কিপ করে দেব। ক্লিক করার পরে এখানে আমার ভিডিওটা আপলোডিং হইতেছে, সেভ হইতেছে। আমার ভিডিওটা এখন প্রায় সেভ হয়ে গেছে, অল্প বাকি আছে 95। এই সেভ হয়ে গেছে ভিডিওটা। এখানে আমি এই ভিডিওটাকে যদি যেখানে আপলোডে দিতে চাই এখন আপলোড করতে পারো। ভিডিওটা আপনি চেক করে নিই। প্রথমে এই ভিডিওটা আমার হয়ে গেছে, 28 সেকেন্ডের ভিডিওটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার এডিটিং কমপ্লিট হয়ে গেলো। এইভাবে ইনস্টুটে ভিডিও এডিটিং করা যায় খুব সহজে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ।